আলাইকুম। আমি যে আপনাদেরকে বলছিলাম যে পানির উপরে কেন ১ ফুট করে ঘাস কাটবেন, তার প্রমাণ এখন সরাসরি দেখেন। এই যে দেখেন কি পরিমাণ পানি উঠছে। পানিটা দেখেন আপনারা যে এই যে মুড়ার মানে আমরা যেটাকে বলি চোপা আরকি। চোপার থেকেও আমি যখন এগুলা কেল করে লাগাইছি, কেলের থেকেও আপনারা দেখেন প্রায় ৪ ইঞ্চির মতন আপনার গোড়াগুলা ডুবে গেছে আরকি। এই যে গোড়াগুলা প্রায় ৪ ইঞ্চির মতো ডুবে গেছে। এই যে আমি যদি আপনাদেরকে আরও কাছে নিয়ে দেখাই, দেখেন এই যে আমার হাত, এই যে পানির নিচে আমার হাতটা কতটুক দেখেন, দেখছেন পানির নিচে কতটুক। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে বৃষ্টির সময় আপনার এই উন্নত মানের গাছগুলো আপনারা এই ১ ফুট উঁচু করে কাটবেন। দেখছেন আমার এই পুরাটা জমিতে আমি কাটার কারণে আমার এই জমিটা আপনার এই গাছগুলা আল্লাহর রহমতে ভালো আছে। এই যে পানি কতটুকু উঠছে আমি আরও স্পষ্ট করে আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণ পানি উঠছে, মানে প্রায় ৪-৫ ইঞ্চির উপরে পানি উঠে গেছে। মানে কেইলের উপরে গোড়াগুলা প্রায় আপনার ৪-৫ ইঞ্চি নিচে। এই যে পুরাটা জমি আমি এভাবে কাটছি, এই জন্য আপনাদেরকে বলছি। তো এই যে দেখেন আপনারা সরাসরি প্রমাণ দেখেন কি পরিমাণ পানি উঠছে, পানি কি পরিমাণ উঠছে দেখেন। আমি আমি এই যে আমার পাগুলা দেখাই, আমার পাগুলা দেখছেন কি পরিমাণ পানি উঠছে আমার পায়ে দেখেন। প্রায় আপনার ১ ফুটের উপরে, ১ থেকে ১.৫ ফুট পানি উঠছে এই জমিটাতে। এই জন্য যারা নিচু জমিতে গাছ লাগাবেন তারা এইভাবে বৃষ্টির সময় আপনারা এইভাবে ১ ফুট উঁচু করে কাটবেন। যখন কাটবেন, কাটার পরে আপনারা এই বৃষ্টির সিজনে একটু কষ্ট করে অল্প অল্প কেটে কেটে খাওয়াবেন। পরে যখন বৃষ্টির সিজন চলে যাবে তখন আপনারা এই সুন্দর করে আপনারা গোড়া দিয়ে কেটে তখন আপনারা সুন্দর করে মাটি দিয়ে দিবেন, সার দিয়ে দিবেন, পানি সেচ দিয়ে দিবেন, দেখবেন আগের মতো গাছগুলো হয়ে যাবে আর কি। তো সবাইকে আমি একটু দেখাইলাম যে কী পরিমাণ পানি উঠছে পুরাটা জমিতে। এই যে এদিকে দেখছেন কত সুন্দর রয়ে গেছে গাছগুলা। পানির অবস্থা দেখছেন, পানির অবস্থা দেখেন প্রায় ১ থেকে ১.৫ ফিট আপনার পানি উঠে গেছে। এগুলো হলো আবার উপরে আর কি, এগুলোতে পানি ওঠে না, এগুলো একদম উপরে আমরা বিছনা বলি আর কি, আপনারা কি বলেন আমরা জানি না। ওই বিছনাতে যখন আপনারা কাটবেন তখন মাটির সাথে লাগায় কাটলেও সমস্যা নাই। তবে বৃষ্টির সিজন যেহেতু লাগাতার বৃষ্টি থাকে, এগুলো যেহেতু পানি সহ্য করতে পারে না, আপনারা বৃষ্টির সিজনও অন্তত একটা গিট করে মাটির উপরে রেখে দিবেন আর কি, যাতে মানে অনেক বৃষ্টি হওয়ার পরও যাতে আপনাদের গাছগুলো নষ্ট না হয় আর কি। আমি যদি আপনাদেরকে আমার জার্মান গাছ ক্ষেতটা যদি দেখাই, দেখেন এটা প্রায় আপনার ৩ থেকে ৪ ফুটের উপরে পানি উঠে গেছে। আর গাছগুলো আমি ১০-১২ দিন আগে কাটছিলাম। এই যে দেখেন এগুলা আগাগুলা শুধু দেখা যাইতেছে প্রায় আধা ফুট এর মতো আর কি, প্রায় ধরুন না ১ ফুটের মতো দেখা যাইতেছে। কি পরিমাণ পানি উঠছে দেখেন। তো সবাই আমার ঘাস খাতের জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশে বন্যার জন্য, যারা বন্যার মধ্যে যারা কষ্টের মধ্যে আছে, গরিব অসহায় মানুষ এবং কি খামারিরা, খামারি ভাইদের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।